আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকে রাত্রে মায়ের বাসায় ছিলাম, রাত 2টা-1টার দিকে অনেক ক্ষুধা লাগছে। মামি আমার হাতে 2টা ডিম ধরাই দেওয়া বললো নে নুডলস রান্না করে নিয়ে আয়। পরে আর কি কোকাকোলা নুডলস নিলাম রান্না করার জন্য 2 প্যাকেট। অনেক ক্ষুধা লাগছিলো সবার, 3 জনের 2 প্যাকেট নুডলস খাইছি। তা মামি পেঁয়াজ টিয়াজ সব কাইটা দিছে। তারপর যেহেতু এই নুডলসটা একটু বেশি করে ঝাল না হলে খাইতে আমার অতটা ভালো লাগে না, এই জন্য মামি অনেকগুলো মরিচ কেটে দিতেছিল। রাত 2:30 বাজে, সবার অনেক ক্ষুধা লাগছে, আমার উঠায় নিয়ে আসছে নুডলস রান্না করতে। মামি পেঁয়াজ কেটে দিচ্ছে, আমি রান্না করছি, আর রান্নার পরে আমার কাজিন থাল বাসন ধুয়ে রাখবে আর কি, এরকম ডিল হয়েছে আমাদের। তারপর কি নুডলস রান্না চলে গেলাম, বেশি করে কাঁচামরিচ দিয়া ডিম দিয়া একদম ভাজা ভাজা করে নুডলসটা রান্না করে আমার কাছে অনেক মজা লাগে। এই নুডলসটা এক সময় আমি যখন জিমে চাইতাম, তখন জিমে একটা আপু ছিল, উনি আমাদের খাওয়াইতো। এই আপুর নুডলসটা অনেক মজা হয়। আপু অনেক ফুলকপি ডিম এটা দিয়ে রান্না করতো, অনেক মজা হয়তো, ট্রাই করছে আপু, বাট হয় না, কিন্তু এমনি মজাই হয় মোটামুটি। তো ওই আপুর রেসিপি ফলো করে আর কি রান্না করতেছিলাম, ঝটপট শর্টকাটে কীভাবে রান্না করা যায়। বেশি করে সয়া সস দিয়ে সব কিছু ভাজা ভাজা করে দিলাম। ভাজা ভাজা করে নেওয়ার পরে নুডলসগুলো সিদ্ধ করছে আমার মামি ওই সাইডে আরেক চুলায়। তারপরে আর কি এগুলো ভাজা ভাজা হইতেছিল, ওদিকে সবাই গান টান শুনতেছিল, গল্প করতেছিল, এদিকে আমি নুডলস রান্না করতেছি। তারপর কি সব ভাজা ভাজা হওয়ার পর নুডলসগুলো সব দিলাম, দিয়া নাইরা চাইরা সব রেডি করতেছে। ওদিকে সবার অনেক ক্ষুধা লাগছে, সবাই বলতেছিল আর কতক্ষণ মতো, আর 2 মিনিট সময় দাও। পরে আর কি নুডলস রান্না করলাম, অনেক আগের কথা বললাম, আগে যখন আমরা সবাই একসাথে গল্প করতাম তখন এরকম নুডলস রান্না করে খাইতাম। এখন আর আগের মতো আড্ডা দেওয়া হয় না। তারপর কি নুডলস রান্না শেষ, আমি আমার মামি আমার কাজিন আমরা সবাই নুডলস খাইলাম। এই তো, আল্লাহ হাফেজ।